হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তার জন্যই দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে ননদের বাড়ি। তো এখানে দেখো স্টেশনে আমরা পৌঁছে গেছি। ট্রেন অনেক লেট ছিল, তাই অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, তারপরে ফাইনালি ট্রেনটা চলে আসলো। তো দেখো ট্রেন তো আসলো, কিন্তু দেখো প্রচুর প্রচুর ভিড়। কিভাবে যে ট্রেনে উঠবো বুঝতে পারছি না। যাই হোক, কোনো রকমে ট্রেনে উঠে আমরা কষ্ট করে উঠে নেমে গেছি। তো তারপরে নেমে গেছে এই যে বেথুয়া ডাউরি ননদের বাড়ি। আর এখানে ননদের চাকরি করে, তার জন্য এখানে ভাড়া থাকে। আর ওর ভাড়া বাড়ির পিছনে একটা মন্দির আছে, মন্দিরে প্রচুর উৎসব চলছে অনেক দিন ধরে। আর আমাদের আসতে বলছে, যার কারণে আমরা আসতে পারছি না। তো ফাইনালি একদিন চলে আসলাম। আর প্রচণ্ড রোদ, দেখো এই যে এইটা হচ্ছে ননদের ভাড়া বাড়ি, ওরা ওই ওপরে থাকে। তো আমরা এখানে পৌঁছে গেছি। তো আমি পৌঁছে ঘরে ঢুকে গেলাম, তারপর দেখছি ওরা স্নান করছে, রেডি হচ্ছে মন্দিরে যাবে বলে। তো আমরা ততক্ষণ একটু ঘরে বিশ্রাম নিলাম, তারপরে ওরা রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম মন্দিরের দিকে। তো মন্দিরে দেখো প্রচণ্ড ভিড়, খুবই ভিড়। সবাই রোজ আসছে, আমরাই আসতে পারছি না। আর আমাদেরকে ননদ ঠাকুর নন্দাই বলছে রোজই আসার জন্য, তো আমরা আসতে পারছি না। এইখানে মন্দিরটা দেখো, বিশাল বিশাল বড় মন্দির একদম। প্রচুর অনুষ্ঠান চলছে। তারপরে আমরা ভিতরে দেখে গেলাম, ভিতরে দেখে গিয়ে দেখি ঘুরে, বাপরে, এত লোক এত লোক এত লোক যে আমরাই শুধু ছিলাম না। তো দেখো এত লোকের ভিড়, আর কীভাবে ওই বসে আছি। তো আমি ক্যামেরায় তো সবটা দেখাতে পারছি না, বাট যেটুকু পারলাম সেটুকু তোমাদের দেখালাম। এটা হচ্ছে কীর্তন চলছে। এটা হচ্ছে বেথুয়া ডাউরির তোমার চালপট্টির একটা কোনো সাইডে মন্দিরটা, আমি সঠিক কিছুটা জানি না। তো তোমরা যদি বেথুয়ার আশেপাশে কেউ থাকো তো এখানে আসবে। প্রতি বছর এখানটায় অনুষ্ঠান চলে। তো বাট আমরা আগের বছরও এসেছিলাম, তখন নতুন ছিলাম, তখন জানতাম না এটা। তো একদিনের জন্য কিছুক্ষণের জন্য এসে আমরা দেখে চলে গেছি, যার কারণে এবারটা এসছি যে সারাদিন একটু দেখবো বলে। তো দেখো দেখতে তো ভীষণ ভালো লাগছে আমার, আর কি সুন্দর কীর্তন হচ্ছিলো, আমার তো শুনতে খুবই ভালো লাগছিলো। তো যাই হোক, আমরা দুপুরে এখানে দুপুরে রাত্রে যে কদিন হয় খাওয়া দাওয়া করে লোককে। তো আমরাও একটু প্রসাদ খাবো বলে তো এসে গেছি। তারপরে ওখানে শুনলাম যে আজকের প্রসাদটা নাকি বিকেলে দেবে। তো তার কারণে ননদও জানতো না, ননদও রান্না করেনি। তো কী করবো, তার তার জন্য ননদ বললো চলো তাহলে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, তো ঘরে চলো। বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমার নন্দাই ওদের জন্য একটু বিরিয়ানি অর্ডার দিয়ে ওদেরকে বিরিয়ানি খাওয়ালো, বলে ওরা আর চুপ থাকুক, তারপরে আমাদের রান্নাটা আমরা করি। তারপরে ওরা বললো চলো ভাত, আমি বললাম কিছু করতে হবে না, ভাত ডাল আলু সিদ্ধ এটাই হলেই হবে। তো ওইদিকে দেখো অন্ধকারে দেখাতে পারলাম না, ওদিকে রান্নাবান্না চলছে। নন্দাই আমাকে কিছু করতে দিল না, বললো তুমি একটু রেস্ট নাও, আমরা ঠিক করে নিচ্ছি। তো আমি বললাম করতে দিচ্ছে না, কি করা যাবে। তো ছাদে গেলাম, ছাদটা তুমি দেখো তোমরা। তো কি সুন্দর ছাদটা, একদম চারিদিক ঘেরা, ওপরে সেট দেওয়া, বৃষ্টি হলেও জল পড়বে না, রোদও লাগবে না, চারিদিকে ঘেরা। কোনো বাচ্চা যদি উঠেও থাকে তো পড়ার কোনো ভয় নেই, চারিদিকে নেট দিয়ে ঘেরা। আর এখান দিয়ে দেখো ছাদ থেকেও মন্দিরটা পুরো দেখা যাচ্ছে, এই যে মন্দির। আর তোজো তো ভীষণ খুশি, ওই যে ও উঠছে আর নামছে, উঠছে আর নামছে। এই যে দেখো মন্দিরটা পুরো এখান থেকেও দেখা যায়। তারপরে নিচেই গেলাম, বললো রান্না হয়ে গেছে। তো এদিকে দেখি নন্দাইন ঠাকুর ননদ পুরো রেডি খাবার করে। তো এই দেখো ভাত সাজিয়ে ফেলেছে কি সুন্দরভাবে ওরা। তো আমি গেলাম, তো মাছ ভেজেছিলো, আমি বললাম একটু মাছ মাখা খাবো। তো বললো সবাই মিলেই খাবো, একটু তাহলে বেশি করে মাখো। তো আমি ওদের মাছটা একটু মেখে দিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে। আমার তো ভীষণ ভালো লাগে মাছ মাখাটা, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তো এখানে দেখো নন্দাই পুরো খাবার পুরো কীভাবে কতটা সুন্দরভাবে সার্ভ করেছে। এখানে কত কি হয়েছে দেখো, ডাল, মাছ ভাজা, আলু সিদ্ধ, ডাল, মাছ চচ্চড়ি, মাছ মাখা। তো আমাদের খাবারটা তো যাই হোক জমে গেছে। তোজো বিরিয়ানি খাওয়ার পরও বললো আমি একটু খাবো, আমি বললাম বসে পড়ো আমার সঙ্গে। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো আমি আর তোজো একটু চেস করে নিলাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে। তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমরা একটু রেস্ট করলাম বিকেলে রেস্ট করার পর আবার ফাইনালি সন্ধ্যা হওয়ার পর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সবাই আগে নিচেই চলে গেছে, আমিও তারপর যাচ্ছি। তো বললো চলো একটু বাজারের দিকে আগে ঘুরে আসি, তারপরে মন্দিরে যাব।
তো আমরা বাজারে বেরিয়ে পড়লাম। বাজারে ঢুকতে দেখছি একটা ঝালমুড়ির স্টল। তো নন্দাই বলল এখানে ঝালমুড়িটা খুব সুন্দর, বৌদি খেয়ে দেখো। তো আমি বললাম চলো তাহলে একটু খেয়ে দেখাই যাক। তোজও বললো আমিও খাবো। তো যাই হোক ওখানে স্টলে আমরা ঢুকে ঝালমুড়ি নিলাম আর একটু আলু মাখা নিলাম। তো তারপরে খেতে খেতে একটু রাস্তার দিকে একটু বাজারের দিকে বেরোলাম। ঝালমুড়িটা সত্যি খুব সুন্দর হয়েছিল। তো আমরা সবাই মিলেই খেলাম। আর রাস্তায় যেতে যেতে দেখো মাছের বাজার আমি কোনো দিন যাইনি। মাছ কিনে নিয়ে আসে বড়মশাই, ওই কিনে নিয়ে আসে ওই করে। আমি কোনো দিন মাছ কিনতে মাছের বাজারে যাইনি, শুনেছি খুব সুন্দর লাগে। তো দেখো কত বড় বড় মাছ ছিল। তো আমরা সেটাই দেখলাম। আর এখানে তোজো বললো আমাকে আরেকটু দাও করে। ওর খুব ভালো লেগেছে তো ওটা সেটাই খেলো। তারপরে বললো বৌদি চলো এখানে একটা নতুন বার্গারের দোকান হয়েছে, চলো আমরা বার্গারটা খেয়ে আসি। চলো। তো ওরাও ভালোবাসে তোজো গুপলু। তো দেখো বার্গারের দোকানটা ভিড় কতটা। তো এখানে দাদাটা সত্যিই বার্গার খুব সুন্দরভাবে বানাচ্ছিল। দেখো কীভাবে কতটা সুন্দরভাবে বার্গারটা বানাচ্ছে। আর ভিড়ও হয়, অনেকটা ভিড় ছিল বলে আমরা অপেক্ষা করছিলাম। যেহেতু যারা আগে এসছে তাদেরকে তো আগেই দেবে, তাই না? আমরা যে পরে আছি তার জন্য অর্ডার দিয়ে অপেক্ষায় রইলাম। তো তোমাদের যদি কারো পেথা ডৌরি বাড়ি হয় তো এই বার্গারের দোকানটায় আসবে, এসে বার্গারটা খাবে। খুব সুন্দর বার্গারটা বানায়। এটা স্টেশন থেকে একটু এগিয়ে গিয়ে এই দোকানটা। তারপরে আমরা দেখো অর্ডার দিয়ে অপেক্ষায় আছি। আমি তো ওখানে চুপ করে বসে পড়লাম একটা জায়গা দেখে। তারপরে ফাইনালি আমাদের বার্গারটা দিল। দেখো কি সুন্দর বার্গারটা, আর খেতেও অসাধারণ ছিল। সত্যি খুবই টেস্টি ছিল। আমি আবার যখন আসবো আমি আবার এসে এই দোকানে বার্গার খেয়ে যাব। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর খুব টেস্ট ছিল বার্গারটা খেতে, ভীষণ ভালো লাগে। তোজো তো বললো আমি কেটে খাবো না, আমি পুরোটা খাবো। তো ওই দেখো ও পুরোটা কামড়ে কামড়ে খেতে পারছে না বলে ও কীভাবে খাচ্ছে। তো আমরা বললাম তুই বসাবার দিয়ে খাবারটা ওখানে নে, তুই তারপরে খা। আমি তো ভাবলাম ও খেতেই পারবে না। তো তারপর দেখো হু হা করেছে, ঝাল লাগছে তবু ছাড়ছে না। তো তারপর ফাইনালি দেখো খাবারটা ও পুরো কমপ্লিট করে ফেলেছে। যাই হোক খাবারটা খাওয়া হয়ে গেছে। তারপরে চলে গেলাম মেলার দিকে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। তো দেখো ঢুকতেই মন্দিরে প্রচুর মেলা বসেছে, চারিদিকে মেলা আর খাবারের স্টল। আর তারপরে সন্ধ্যাও হয়ে গেছে। আর এই দেখো সন্ধ্যাবেলায় আবার কীর্তন শুরু হয়ে গেছে। দেখো আবার সেই লোকের ভিড়, এতটাই দুপুরে তো ভিড় ছিলই, তারপরে রাতেও প্রচুর ভিড় ছিল। আমরা তো ঢুকতেই পারছিলাম না। যাই হোক করে আমরা ঠেলে ঠেলে ভিতরে একটু ঢোকার চেষ্টা করলাম তোজোকে নিয়ে। তো দেখো এত সুন্দর এখানে সন্ধ্যের কীর্তনটাও হচ্ছিল। তো ভীষণ আমরা ভালো লাগছিলো। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওই কীর্তনটা আমরা শুনলাম। শুনে খুবই ভালো লাগলো। তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। তোমরা যদি আশেপাশে কেউ থেকে থাকো একবার অন্তত এসে দেখো। তো ভীষণ ভালো লাগবে। এটা অনেক দিন ধরে চলে এই উৎসবটা, প্রায় 10-12 দিন ধরে চলে। তো আমরা একদিনও আসার টাইম পাইনি। তো শেষমেশ শেষের দিন হয়তো আসলাম। তারপরে এই যে দেখো এই যে রাধা গোবিন্দর মেন মূর্তি। তো মূর্তিটা দেখো কতটাই সুন্দর। এখানে আসলে মন পুরো ভরে যায়। এখানে মাথা নত করলে চোখ দিয়ে আমার জল চলে আসে। আমি মানে কেঁদে ফেলার মতো, কেন জানি না আমার ভেতর থেকে যেন একটা টান চলে আসে, ভক্তি চলে আসে। তো আমি এখানে অনেকক্ষণ প্রণাম করলাম, কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না, কারণ সবাই আসছে প্রণাম করছে। তো যার জন্য বেশিক্ষণ ওখানে থাকতে দিচ্ছে না। কোনো রকমে প্রণামটা সেরে আমরা আবার সরে চলে আসলাম মন্দিরে। আর এখানে তারপর আবার কিছুক্ষণ একটু কীর্তন শুনলাম। যেহেতু খুব ভালো লাগছিলো। আর সন্ধ্যাবেলা ভীষণই ভালো লাগছিলো। আর এত লোকের ভিড়, এত লোক মন প্রাণ দিয়ে যে শুনছে, এটাই দেখে আমার এখনকার দিনে যে এত সুন্দর সবাই বসে কীর্তন শোনে দেখে আমার খুব ভালো লাগলো। আর সবাই কি সুন্দর হাত তুলে তুলে হরি বল বলছে। যাই হোক আমিও একটু করলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু মেলায় ঘুরু করতে, কারণ রাত হয়ে গেলে বাড়ি ফিরতে আবার অসুবিধা হয়ে যাবে। তাই আমরা একটু মেলায় ঘুরু করলাম। আর তোজোকে নিয়ে মেলায় ঘোরা খুব মুশকিল, খুব।
ও তো যা দেখছে তাই বায়না, যা দেখছে তাই বায়না। তো ওকে যাই হোক করে ভুলিয়ে ভালি টেনে 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 এদিক ওদিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে আমরা একটু জিলিপি, একটু বাদাম ভাজা, টুকটাক টুকিটাকি আমরা একটু খেলাম। তো খেয়ে তোজোকে তো ওর এসবের দিকে মন নেই, ওর মন শুধু খেলনার দিকে। তো এগুলো দেখে ওর কোনোটাই ওর পছন্দ না, বিরক্ত। আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলো এরকম পরিস্থিতি। তো আমাকে টেনে টেনে বারে দোকানে, তো দোকানে কিছুই দিলাম না। তারপরে লাস্টে এই বাসিটা ওকে দিলাম, তো এই বাসিটা দিয়ে বাড়ি চলে আসলাম। তো ফিরে আসছি পরের ভিডিও, টাটা।